আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা লিখলাম ইফ ইট গেট ওর্স, মানে যদি এটা খারাপ হতে থাকে, তাহলে আমরা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে আমরা মোটামুটি এই নিয়মটা করেছিলাম যে ইফ এর সাথে যদি আমাদের কি দেওয়া থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেওয়া থাকে, তাহলে আমাদের স্যার বেসিক্যালি আপনাদের দুইটাই সমস্যা, তাহলে দুইটাই আসলেন। আচ্ছা দেখি আপাতত চালাই, যদি ইয়ে হয় পরে একটা দিয়ে দিব না আর কি, যে কদিন পারি চালাই আর কি। আচ্ছা আচ্ছা, 47 আমরা যেটা লিখলাম যে ইফ ইট গেটস ওর্স, তো আমাদের এখানে বলা হয়েছে যেটা যদি এটা খারাপ হয়ে থাকে তাহলে ইফ এর সাথে আমাদের কোন টেন্স দেওয়া আছে, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে, তাহলে মেইন ক্লজে আমাদের হচ্ছে কি উইল, মে, ক্যান এই তিনটার যে কোনো একটা ইউজ করতে হবে। তাহলে যদি এটা খারাপ হয় তাহলে এখন আমরা বললাম উই ক্যান, অথবা চাইলে উইল দিতে পারি, অথবা চাইলে কি দিতে পারি, মে দিতে পারি। ওকে, এরপরে যে কোনো একটা ভার্ব, তাহলে আমি এখানে লিখলাম লিভ দিস প্লেস, লিভ দিস, আমি এখানে লিখলাম হচ্ছে লিভ দিস, প্লেস দেওয়ার দরকার নাই, বা তুমি চাইলে এখানে কি দিতে পারো, অ্যাভয়েড দিতে পারো, যে উই ক্যান অ্যাভয়েড, বা উই উইল অ্যাভয়েড, যে কোনোটা আমরা দিতে পারি। আমাকে যে এখানে ভার্বটা লিভই দিতে হবে এমন কিন্তু আমাদের হচ্ছে কোনো কথা নাই, আমরা চাইলে কি করতে পারবো, যে কোনোটা হচ্ছে আমরা দিতে পারবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন, মানে আমাদের 47 আমাদের যেটা দেওয়া ছিল এটা হচ্ছে আমরা করেছিলাম ফার্স্ট কন্ডিশন, আমাদের যে নিয়মটা ছিল সেই নিয়মটা আমরা এখানে আমরা করলাম আর কি। এরপর আছে 48, ইট ইজ হাই টাইম। তাহলে এই নিয়মটা কিন্তু আমরা এখানে করেছিলাম যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বা ইট ইজ প্রপার টাইম, এগুলো যদি আমাদের সেন্টেন্সে দেওয়া থাকে তাহলে এরপরে সবসময় আমাদের দুইটা টেন্স ইউজ করতে হবে। কি কি হয়, এদের সাথে পাস্ট মিনিট অথবা শুড প্লাস ভি ওয়ান। ঠিক আছে, এটা কিন্তু আমরা করেছিলাম। মাঝখানে এখানে তারা শুধুমাত্র কি দিছে, দ্যাট দিছে, এটা কোনো ফ্যাক্টর না, দ্যাট থাক বা না থাক আমাদের কোনো সমস্যা নেই, মানে এদের পরে আমরা পাস্ট ইনডিফিনিট অথবা শুড প্লাস ভি ওয়ান দিব। তাহলে আমরা এখানে বলতে পারি ইট ইজ হাই টাইম উই কমপ্লিটেড দ্য ওয়ার্ক, মানে একটু প্যাসেজ অনুসারে আর কি, উই কমপ্লিটেড দ্য ওয়ার্ক আমরা এখানে দিতে পারি, দা ওয়ার্ক হচ্ছে আমরা এখানে দিতে পারি, অথবা আমরা বলতে পারি উই শুড, এর সাথে আমরা এখানে কি লিখলাম, কমপ্লিট দা ওয়ার্ক, উই শুড কমপ্লিট, তার সাথে আমরা লিখলাম দা, এরপর আমরা এখানে কি লিখলাম, ওয়ার্ক হচ্ছে আমরা এখানে দিলাম। তাহলে আমরা যে কোনোটাই করতে পারি, যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম, এরপরে আমরা হচ্ছে বেসিক্যালি যেটা করব, দুই ভাবে হচ্ছে আমাদের সেন্টেন্সটা কি করতে হবে, কারেকশন করতে হবে, হয় আমাদের পাস্ট ইনডিফিনিট অথবা শুড প্লাস ভি ওয়ান, তবে ইদানিং দেখা যাচ্ছে টু প্লাস ভি ওয়ান দিয়েও অনেকে করছে, যেমন আমাদের এখানে থাকতে পারতো ইট ইজ হাই টাইম টু সলভ দ্য প্রবলেম বা টু কমপ্লিট দ্য ওয়ার্ক, যে কোনোটা থাকতে পারতো। ঠিক আছে, এরপর আমরা আসি 49-এ, হি অর্ডার মি, হি অর্ডারড মি, সে আমাকে আদেশ করেছিল, এরপর লিখলাম টু, এর সাথে আমরা লিখলাম সলভ দ্য প্রবলেম, সলভ দ্য প্রবলেম। ওকে, হি অর্ডার মি বা টু কমপ্লিট দ্য ওয়ার্ক এটা দিতে পারি। তাহলে আমাকে যে সলভ দ্য প্রবলেমই যে দিতে হবে তা কিন্তু না, আমরা চাইলে এখানে যে কোনো একটা ভার্ব কিন্তু আমরা চাইলে এখানে কি করতে পারবো, ইউজ করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের কি অনেকটা আমাদের বাড়তি আকারের জিনিসগুলো আমরা নিয়ে আসলাম আর কি। ওকে, এরপরে আমরা আসি 50 নাম্বার আমাদের কোশ্চেন যেটা দেওয়া আছে, ইউ আর সো সারপ্রাইজ। তো সোর সাথে আমাদের এখানে কি দেওয়া আছে, সোর সাথে আমাদের এখানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে। আমরা কিন্তু এই নিয়মটা কিন্তু আমরা করেছিলাম সো ডট ডট দ্যাট, তাহলে সোর সাথে অ্যাডজেক্টিভ দেওয়া আছে মানে আমাদের পরবর্তীতে মাস্ট বি ইউজ করতে হবে, দ্যাট দিতে হবে, এর কোনো বিকল্প নাই, দ্যাটটা ছোট হাতের হবে, তো আমি দিয়ে দিলাম দ্যাট। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখলাম, সো এবং দ্যাট এর মাঝখানে আমাদের অলরেডি কি দেওয়া আছে, দেখো অ্যাডজেক্টিভ দেওয়া আছে, সো এবং দ্যাট এর মাঝখানে আমাদের এখানে কি দেওয়া আছে, আলটিমেটলি আমাদের অ্যাডজেক্টিভ দেওয়া আছে। তাহলে সো এবং দ্যাট এর মাঝখানে যদি অ্যাডজেক্টিভ দেওয়া থাকে তাহলে অবশ্যই পরবর্তীতে আমাকে যে কাজটা করতে হবে, ক্যান নট অথবা মে নট অথবা কি কুড নট অথবা মাইট নট, এই চারটার যে কোনো একটাকে আমাদের মূলত কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে হি ওয়াজ সো সারপ্রাইজ, তার সাথে আমরা এখানে কি দিয়েছি, দ্যাট দিয়েছি। তাহলে সো এবং দ্যাট এর মাঝখানে যদি আমাদের কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে তাহলে পরবর্তীতে আমরা সাধারণত যে কাজটা করতে পারি, যে ক্যান নট অথবা মে নট, অথবা আমরা করতে পারি কুড নট অথবা মাইট নট, এই চারটার যে কোনো একটা ওয়ার্ড আমাকে মাস্ট ইউজ করতে হবে। তাহলে দেখো ঘটনাটা পাঁচটা দেওয়া আছে, ওয়াজ দেওয়া আছে, তাহলে আমরা লিখবো হি, সে এতটাই মানে আশ্চর্যজনিত হয়েছিল যে
তার সাথে আমরা এখানে দিতে পারি হি কুড নট, এটা আমি ইয়ে করে দিই কুড নট, অথবা আমরা দিব হচ্ছে মাইট নট সি এনিবডি বা রিকগনাইজ এনিবডি বা রিমেম্বার এনিবডি, যে কোনোটা তোমরা দিতে পারো। এটাই যে দিতে হবে এমন কোনো কথা নাই, তোমরা যে কোনোটা দিতে পারবে এখানে। তাহলে সে এতটা আশ্চর্য ছিল যে সে কাউকে চিনতে পারলো না বা স্মরণ করতে পারলো না, ঠিক আছে। তাহলে আমরা এখানে মোটামুটি এটা দিয়ে দিলাম। এরপরে আসি আমাদের 51 নম্বরে, অ্যাম্বিশন মিন্স ডিজায়ার। অ্যাম্বিশন মানে আমরা জানি উচ্চাকাঙ্ক্ষা, মানে আমাদের যদি যে প্রত্যাশাটা করি, এক্সপেকটেশন করে থাকি, সেটা যদি একটু উঁচু মানে হয়ে থাকে সেটাকে বোঝায়। তাহলে অ্যাম্বিশন মিন্স ডিজায়ার মে বি বা উইল বি ফুলফিল। যেখানে আমাদের প্রত্যাশাটা কি হবে, পূরণ হবে, সেটাকে আমরা সাধারণত কি বলে থাকি, সেটাকে আমরা বলে থাকি অ্যাম্বিশন, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা হচ্ছে সেইটাই যেখানে আমাদের লক্ষ্যটা পরিপূর্ণ হয়, ঠিক আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে যে ডিজায়ার। এরপরে আমরা আসি 52 নম্বরে, দেখো অলমোস্ট অল অফ চেরিস মানে হচ্ছে আমাদের যেটা থাকে যে আনন্দ উদ্দীপনা এরকম জাতীয় জিনিসটাকে আমরা সাধারণত চেরিস বলে থাকি। তাহলে অলমোস্ট অল অফ আস চেরিস, মানে আমাদের প্রায় সবাইকে মানে আনন্দ বা উপভোগ দেওয়া হয়েছিল টু, এখানে লিখলাম হচ্ছে চেরিস টু সি দা মুভি বা টু ওয়াচ দা মুভি আমরা দেখতে পারি। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে ওয়াচ দা মুভি। এখন এখানে যে মুভি দিতে হবে তা না, আমরা অনেক সময় খেলা দেখি, ওয়াচ দা স্পোর্টস দিতে পারি, ঠিক আছে। খেলা দেখেও আমরা অনেকে মানে মজা পাই, ঠিক আছে, বা আমাদের আনন্দ উদ্দীপনা হয়ে থাকে আর কি। তো আমাকে যে একটু ওয়াচ দা মুভি যে দিতে হবে এমনটা কিন্তু না। তাহলে আমরা সবাই আনন্দিত হয়েছিলাম মুভিটা দেখার পরিপ্রেক্ষিতে, তো এই জন্য আমি এটা দিয়ে দিলাম আর কি। এরপরে এখানে বলা হয়েছে সামটাইমস ইট ইজ হিন্ডার, মাঝে মাঝে এটা কি হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে। তাহলে মাঝে মাঝে আমরা বলতে পারি যে মাঝে মাঝে এটা চলছে আর মাঝে মাঝে এটা কি হচ্ছে, মানে বাধাগ্রস্ত হচ্ছে। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি সামটাইমস, এরপর আমরা লিখতে পারি যে ইট ইজ কন্টিনিউ, এর সাথে আমরা দিতে পারি হচ্ছে কন্টিনিউ। তো আমরা এখানে যেটা দিতে পারি যে মাঝে মাঝে এটা চলছে এবং মাঝে মাঝে এটা কি বাধাগ্রস্ত হচ্ছে আর কি। তাহলে আমাদের এখানে যে বিষয়টা আমাদের সাধারণত থাকে যে আমাদের হচ্ছে যে পরেরটা যেহেতু আমাদের হিন্ডার মানে বাধাগ্রস্ত হচ্ছে, এই জন্য আমরা প্রথমটা কিন্তু আমরা দিয়েছি যে মাঝে মাঝে এটা চলছে এবং মাঝে মাঝে কি এটা থেমে যাচ্ছে, এই জন্য আমরা দিলাম। আচ্ছা, ওয়ান ক্যান ম্যাটেরিয়ালাইজ ওয়ানস ডিজায়ার অ্যাম্বিশন অনলি, মানে একজন তার হচ্ছে উচ্চাকাঙ্ক্ষাটা কি করতে পারে, মানে পরিপূর্ণ করতে পারে বা প্রয়োগ করতে পারে অনলি ডুইং হার্ড ওয়ার্ক। তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে অনলি, তার সাথে আমরা লিখলাম হচ্ছে ডুইং হার্ড এর সাথে আমরা দিলাম হচ্ছে ওয়ার্ক। মানে সে যদি প্রচুর পরিমাণ পরিশ্রম করে তাহলে তার পরিপ্রেক্ষিতে সে কিন্তু কি হতে পারে, মানে এটা করতে পারে আর কি, তার যে ডিজায়ার বা ফুলফিল হইতে পারে সেটা হইতে পারে। আচ্ছা, এরপরে 55 নম্বরে আসে অ্যাম্বিশন নিডস টু স্টাডি হার্ড। তো যে কোনো আমরা যদি উচ্চাকাঙ্ক্ষার জন্য আমাকে অবশ্যই কি করতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি টু ফুলফিল এনি অ্যাম্বিশন নিডস টু স্টাডি হার্ড। তাহলে আমরা এখানে টু ফুলফিল হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম, ইনফিনিটিভটা আমরা এখানে মোটামুটি বসিয়ে দিলাম আর কি। কারণ আমি বলেছিলাম যে আমাদের বেসিক্যালি কি দুইটা করে ওয়ার্ড হচ্ছে আমাদের বসাইতে হবে, যে কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে আমরা বেসিক্যালি যে কাজটা করব অ্যাটলিস্ট আমাদেরকে দুটো করে ওয়ার্ড আমাদের অ্যাটলিস্ট বসাইতে হবে, কারণ একটা ওয়ার্ড লিখলে আমরা কিন্তু মার্কস পাবো না। এরপরে যদি একটু খেয়াল করে দেখো যে করিম ইজ এ ফার্মার, তাহলে এখন হচ্ছে সে ছিল একজন কৃষক। এরপর আমি এখানে লিখলাম যে হু ইজ, তার সাথে আমরা লিখলাম হচ্ছে কি ভেরি অনেস্ট, এখানে আমরা লিখলাম হচ্ছে কি অনেস্ট। ওকে, তাহলে করিম ইজ এ ফার্মার, তার সাথে আমরা এখানে লিখলাম হু ইজ ভেরি অনেস্ট। তো আমাদের হচ্ছে যে এইটুকু আমরা বাড়তি আকারে লিখলাম যে অনেক সৎ ছিল, বা আমরা দিতে পারি হু হ্যাজ নো ল্যান্ড, হি হ্যাজ এ ল্যান্ড হচ্ছে বা তারপরে আছে এটা। আচ্ছা, হু ইজ ভেরি অনেস্ট দিলাম।
এরপর হচ্ছে বা হু ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস, এটাও দিতে পারি। মানে অনেস্ট যে দিতে হবে তা না, আমি এখানে কি দিতে পারি, ইন্ডাস্ট্রিয়াস। ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী। তাহলে আমি অনেস্ট দিতে পারি, অথবা চাইলে আমরা এখানে কি করতে পারবো, ইন্ডাস্ট্রিয়াসটা হচ্ছে আমরা এখানে দিতে পারবো। হি হ্যাজ ল্যান্ড, তার হচ্ছে আমাদের কি আছে, তার হচ্ছে আমাদের ল্যান্ড আছে, ল্যান্ড আছে। হি হ্যাজ ল্যান্ড। এরপর আমরা লিখতে পারলাম যে হুইচ হি কাল্টিভেট, কাল্টিভেট। তো তার জমি আছে যেটাতে সে কি করতে পারে, কাল্টিভেশনটা আমাদের করতে পারে আর কি। তাহলে এই কারণে আমরা এখানে যেটা দিলাম যে কাল্টিভেট। আচ্ছা, তারপরে হি ওয়াজ ওরিয়েট, হি ওয়াজ ওরিয়েট। তো এখানে আমাদের যেটা বলা হচ্ছে দো, ওই আগের লাইনটা আমাদের লিখে দিলে হবে দো, এরপর আমরা যেটা লিখলাম যে হি হ্যাজ ল্যান্ড, হি হ্যাজ, এখানে আমরা কি লিখলাম, ল্যান্ড। যদিও তার জমি আছে, হি ওয়াজ ওরিয়েট, কারণ আমরা জানি দো বা অলদো থাকলে আমাদের সাধারণত যে কাজটা করতে হয়, যে আমাদের একটা পজিটিভ অর্থ হয় আর একটা হচ্ছে আমাদের কি হয়, নেগেটিভ অর্থ হয় আর কি। তাহলে আমাদের 58 নম্বর আমাদের যেটা আছে, দো হি হ্যাজ ল্যান্ড, যদিও তার হচ্ছে জমি আছে, এর সাথে আমি লিখলাম হচ্ছে হি ওয়াজ ওরিয়েট। তারপরে সে কিন্তু কি থাকছে, মানে হতাশাগ্রস্ত থাকছে। এবার হচ্ছে দেয়ার হোয়ার ক্লাউডস ইন দ্য স্কাই। ওকে, মানে আমাদের দেখা যাচ্ছে সে প্রতিদিন কি দেখে, যে আকাশে বিশাল পরিমাণ কি জমে, মেঘ জমে। বাট দেয়ার ইজ নো রেইন, বাট এখানে আমরা লিখবো হচ্ছে দেয়ার ইজ নো রেইন, নো রেইন, কিন্তু কোনো কি হয় না, বৃষ্টিপাত কিন্তু হয় না। তাহলে আকাশে প্রতিদিনই হচ্ছে মেঘ হয়, কিন্তু সেখান থেকে আমাদের কি হচ্ছে না, কোনো বৃষ্টিপাত হচ্ছে না। ওকে, ওয়ান ডে হি ওক আপ, একদিন সে কি হলো, জাগ্রত হলো। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি হি ওক আপ এট নাইট, মানে সে রাত্রে জাগরিত হয়েছিল। ঠিক আছে, বা আমরা এখানে দেখতে পারি যে ওয়ান নাইট হি ওক আপ এন্ড এন্ড সি দ্যাট, মানে হচ্ছে যে ইট ইজ রেইনিং, মানে বৃষ্টি হচ্ছে, বা ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। তাহলে এখানে আমরা দুইটাই দিতে পারি, তাহলে আমরা এখানে দিতে পারি এট নাইট। ঠিক আছে, এটা দিতে পারি, অথবা দিতে পারি হি ওক আপ, মানে জাগ্রত হলো। তারপর আমরা এখানে দিতে পারি দ্যাট, সরি দ্যাট দেওয়ার দরকার নেই, আমরা এখানে লিখলাম হচ্ছে and saw that, এরপরে লিখলাম যে ইট ওয়াজ রেইনিং, ইট ওয়াজ, তার সাথে আমরা এখানে যেটা দিতে পারি হচ্ছে কি, রেইনিং হচ্ছে আমরা দিতে পারি। তো আমি এখানে কিন্তু অনেকগুলো অপশন দিলাম, যে আমাকে যে সবসময় ক্লোজ দেই যে আমাদের একটা সেন্টেন্স কমপ্লিট করতে হবে তা কিন্তু না, যে কোনোটা করতে পারি। ইন নাইট হবে না, এটা এট নাইট হবে, কারণ আমরা নাইটের সাথে আমরা সাধারণত প্রিপোজিশন একটাকে আমরা সাধারণত ইউজ করে থাকি। তাহলে ওয়ান নাইট হি ওক আপ এট নাইট এন্ড হি স দ্যাট ইট ওয়াজ রেইনিং, এটা আমরা চাইলে আমরা কি করতে পারবো, দিতে পারবো। এরপরে আমরা আসি হচ্ছে যে আমাদের 61 নম্বরে, অ্যাজ এন এসএসসি ক্যান্ডিডেট, একজন এসএসসি ক্যান্ডিডেট হিসাবে ইউ শুড রিড প্রপারলি, তোমার কি করা উচিত, ভালো করে পড়া উচিত। সো দ্যাট, এরপর আমরা এখানে লিখলাম ইউ ক্যান, ইউ ক্যান ইউ ক্যান, এরপর আমরা লিখতে পারতাম ইউ ক্যান গেট জিপিএ 5 বা গুড রেজাল্ট। জিপিএ আমরা এখানে দিতে পারি হচ্ছে কি, জিপিএ 5, অথবা আমরা দিতে পারি হচ্ছে কি গুড রেজাল্ট, গুড রেজাল্ট, এটা হচ্ছে আমরা চাইলে দিতে পারবো আর কি। এটা যেটা খুশি আমরা দিতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা জিপিএ 5ও দিতে পারি, আবার কিন্তু কি এও দিতে পারি। তো আমাদের এখানে দেখো যে বিষয়টা ছিল, সো দ্যাটটা আমাদের দেওয়া ছিল। তো আমরা জানি যে সো দ্যাটটা যদি দেওয়া থাকে, তাহলে এরপরে অবশ্যই আমাদের যে কাজটা করতে হয়, ক্যান, কুড, মে, মাইট, এই চারটার যে কোনো আমাদের মোডাল ভার্বটাকে ইউজ করতে হবে। যদি আমাদের ঘটনাটা প্রেজেন্টে থাকে, তাহলে আমরা ইউজ করবো ক্যান অথবা মে। আর যদি আমাদের পাস্টে দেওয়া থাকে, তাহলে আমরা ইউজ করবো কুড অথবা মাইট, এই দুইটার যে কোনো একটা ইউজ করতে হবে। এরপরে আমরা আসি মেক প্রপার ইউজ অফ টাইম লেস্ট, মানে আমাদের সময়ের কি করো, ভালো ইউজ করো, লেস্ট ইউ। তাহলে আমরা একটা নিয়ম জানি, লেস্টের পরে কিন্তু অবশ্যই আমাকে কি ইউজ করতে হবে, লেস্টের পরে কিন্তু আমাকে অবশ্যই শুড অথবা মাইট, এই দুইটার যে কোনো একটা মোডাল ভার্ব আমাকে অবশ্যই ইউজ করতে হবে। তাহলে লেস্ট ইউ, এখানে আমরা দিতে পারি শুড, অবলিক হচ্ছে মাইট, মাইট, এরপর আমরা লিখলাম হচ্ছে কি সাপার ইন লাইফ, সাপার, এরপর লিখলাম হচ্ছে কি সাপার ইন, তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে লাইফ।
তাহলে আমরা এই নিয়মটা কিন্তু যেগুলো আমরা পড়েছিলাম, তো অনেকগুলো নিয়ম কিন্তু আমাদের এইখান থেকে মোটামুটি আমরা বুঝতে পারতেছি। তাহলে মেক প্রপার ইউজ অফ টাইম, লেস্ট ইউ শুড অথবা মাইট সাফার ইন লাইফ, মানে আমাদের সময়ের সদ্ব্যবহার করো, যাতে তুমি জীবনে কি না করো, সাফারিংটা না করে থাকো আর কি। তাহলে এই বিষয়টা আমরা জানি যে লেস থাকলে এই নিয়মটা করতে হয়, এবং এটাও আমরা জানি লেস্টের পরে কিন্তু কখনোই নট ইউজ করা যাবে না, কারণ লেস্ট কিন্তু নিজে হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ডের পরে বা নেগেটিভ ওয়ার্ডের সাথে আমরা মানে নো নট নেভার ইউজ করব না, কারণ আমরা নিগেশন বলতে আমরা সাধারণত তিনটা জিনিস বুঝে থাকি, নো নট আর হচ্ছে নেভার। তাহলে কেউ যদি এখানে শুড নট অথবা মাইট নট দিয়ে থাকে, তাহলে তার অ্যান্সারটা কিন্তু কি হবে, ভুল হবে। এরপরে আসি আমাদের 63 নম্বরে, ইউ ওয়াট টু রিড ইউর টেক্সট এগেন এগেন উইথ এ ভিউ, মানে তোমার পড়ার যে মানে পাঠ্যটা, এটা তোমাকে বারবার করে পড়তে হবে উইথ এ ভিউ টু। তাহলে আমরা যেটা পড়েছিলাম যে উইথ এ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, ওয়িং ফরওয়ার্ড টু, এদের পরে ভার্বের সাথে আমাদের কি করতে হয়, আইএনজি যোগ করতে হয়। আচ্ছা, তাহলে ইউ ওয়াট টু মানে আমরা জানি উচিত, মানে শুড মানে যে অর্থ, অর্থ মানে সেম, একই অর্থ। তাহলে তোমার টেক্সট বইটা বারবার করে বলতে হবে উইথ এ ভিউ টু। এরপর আমরা লিখলাম হচ্ছে গেটিং। গেটিং এখানে আমরা দিতে পারি জিপিএ 5 অথবা গুড রেজাল্ট। গেটিং এখানে আমরা দিতে পারি হচ্ছে কি জিপিএ, তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে কি 5, অথবা আমরা বলতে পারি হচ্ছে কি গুড রেজাল্ট। গুড রেজাল্ট এটা হচ্ছে আমরা লিখলাম। তাহলে আমরা এখানে এই বিষয়টা আমরা সাধারণত কি করব, আমরা একটু মনে রাখবো আর কি। তাহলে আমরা এখানে এই বিষয়টা জানি যে উইথ এ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের তোমার হচ্ছে যে রাইট ফর্ম ভার্বস এর জন্য কিন্তু লাগবে। ঠিক আছে, রাইট ফর্ম ভার্বস আমাদের ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এটা হচ্ছে আমাদের কঠিন একটা টপিক আর কি। তো ওখানেও কিন্তু যে উইথ এ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, এই ভার্বগুলো কিন্তু আমাদের সেখানে কি করতে হবে, বসাতে হবে। তো তখন হচ্ছে ওই ভার্বের সাথে আমরা বেসিক্যালি কি করব, আইডি যুক্ত করব। এরপরে আমরা চলে আসি 64 এ, ইফ ইউ মেমোরাইজ দ্য অ্যানসার উইদাউট নোয়িং দ্য মিনিং, তুমি যদি উত্তর মুখস্থ করো কোনো মানে না জেনে, তাহলে এখানে ইফ এর সাথে আমাদের কি দেওয়া আছে, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা ওই ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এটা হচ্ছে আমরা মূলত কি করব, মানে এখানে আমরা বসাবো। তাহলে ইফ এর সাথে কোন টেন্স দেওয়া আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। যে তুমি যদি না বুঝে কোনো কিছু মুখস্থ করো, তাহলে আমরা এখানে লিখলাম যে ইউ উইল, তাহলে আমরা এখানে লিখলাম ইউ উইল সাফার, ইউ উইল সাফার, বা ইউ উইল নট গেট এ গুড রেজাল্ট। তাহলে আমরা এখানে দিতে পারবো ইউ উইল নট এ গুড রেজাল্ট, ইউ উইল নট এ গুড রেজাল্ট, নট গেট, গেট এ তার সাথে আমাদের এখানে কি হলো, গুড রেজাল্ট। এটা আমাদের হচ্ছে কি হতে পারে আর কি। ওকে, তাহলে এখন আমাদের বেসিক্যালি আমাদের সেটা যেটা হচ্ছে আর কি। তাহলে এখন এটা আমরা দেখলাম যেটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন, আমাদের যেটা লিখলাম হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এখানে আমি উইল দিয়েছি, উইলের জায়গায় চাইলে তুমি ক্যান দিতে পারো, চাইলে তুমি কি দিতে পারো, মে দিতে পারো, তাতে আমাদের কোনো প্রবলেম আমাদের নাই। মানে এই জিনিসটা আমাদের হচ্ছে বেসিক্যালি দিতে হবে আর কি। এরপরে আমরা আসি 65 এ। 65 নম্বরে আমাদের যেটা দেওয়া আছে খুব চিরন্তন আমাদের বিষয়টা। তো আমরা এখানে যেটা বললাম যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম, এই ওয়ার্ডগুলোর সাথে কিন্তু আমরা মোটামুটি পরিচিত, এবং বারবার করে দেখো এই জিনিসগুলো কিন্তু আসছে, কারণ এগুলো আমাদের অনেকগুলো মানে তোমার টেস্ট এক্সাম, অনেকগুলো ভালো ভালো স্কুলে এই কোশ্চেন গুলো কিন্তু অলরেডি চলে আসছে, যে এই যে ইট ইজ টাইম, তারপরে যে লুকিং ফরওয়ার্ড দিয়ে আমরা যেগুলো করছি, এই জিনিসগুলো আমাদের অনেকগুলো পরীক্ষাতে আমাদের আসতেছে। তাহলে আমরা লিখলাম ইট ইজ হাই টাইম, ওই যে আমরা লিখতে পারি যে ইউ চেঞ্জড your habits, এটা আমরা দিতে পারি changed your bad habits, your bad habits। অথবা আরেকটা আমরা লিখতে পারি হচ্ছে কি ইউ শুড, এখানে আমরা চেঞ্জ দিতে পারি, ইউ শুড চেঞ্জ ইওর ব্যাড হ্যাবিট, ইওর এখানে আমরা দিতে পারি হচ্ছে কি ব্যাড, এর সাথে আমাদের হচ্ছে কি হ্যাবিটস। ওকে, তাহলে আমরা এই বিষয়টা কিন্তু আমরা কি করতে পারলাম, মোটামুটি হচ্ছে বুঝতে পারলাম। তাহলে দুইটাই হচ্ছে আমাদের সঠিক, কারণ আমরা জানি ইট ইজ টাইম, ইট ইজ প্রপার টাইম, এদের পরে আমরা দুই ভাবে অ্যানসারটা করে নিতে পারবো, যে পাস্ট ইনডিফিনিটও করতে পারবো, আবার হচ্ছে শুড প্লাস ভি ওয়ান দিয়েও আমরা করতে পারবো। 66 নম্বরে আসি, ম্যান কনসিডার বুকস দ্য বেস্ট ফ্রেন্ড, মানুষ বইটাকে মানে সেরা বন্ধু হিসেবে বিবেচনা করে থাকে, as he can get him, বুক যেহেতু দেওয়া আছে, ক্যান গেট দেম
ফরইভার, ফরইভার, ফর এর সাথে আমরা এখানে দিলাম হচ্ছে ইভার, ইভি এখানে আমরা লিখলাম ইভার, ফরইভার হচ্ছে আমরা দিলাম। তাহলে মানুষ বইটাকে প্রিয় বন্ধু হিসেবে বিবেচনা করে থাকে যাতে সে সারা জীবন তাকে পাশে পেতে পারে। অথবা আমরা আরেকটা জিনিস হচ্ছে আমরা এখানে দিতে পারি, সেটা হচ্ছে কি ফরইভার না দিয়ে হচ্ছে আমরা দিতে পারি যে হি ক্যান গেট হেল্প ফ্রম দেম, এটা হচ্ছে আমরা এখানে কি করতে পারবো, দিতে পারবো। আচ্ছা, ইউ মে নট গেট গুড ফ্রেন্ডস টু বি অন ইউর সাইড, তুমি তোমার যেসব ভালো বন্ধু আছে তাদেরকে তুমি কিন্তু মানে তোমার পাশে পাবে না when you আর এখানে আমি আর দিলাম ইন, এর সাথে আমরা লিখলাম হচ্ছে কি ডেঞ্জার, যখন তুমি কিসের মধ্যে থাকবে, বিপদের মধ্যে থাকবে। তাহলে যখন তুমি হচ্ছে বিপদের মধ্যে থাকবে তখন কিন্তু তুমি তাদেরকে পাবে না। তাহলে এই বিষয়টা আমরা এখানে বুঝতে পারলাম যে ইউ মে নট গেট গুড ফ্রেন্ডস টু বি অন ইউর সাইড when you আর ইন ডেঞ্জার, যখন তুমি কিসের মধ্যে থাকবে, বিপদের মধ্যে থাকবে, তখন কিন্তু তুমি তাদেরকে পাবে না। এরপর আসে আমাদের 68 নম্বরে, বাট দেয়ার আর বুকস, কিন্তু বই যেটা আছে দ্যাট এখানে আমরা লিখবো রিমেইন, যেহেতু আমাদের বুকস দেওয়া আছে তাহলে আমরা এখানে কি দেব, রিমেইন দিব, দ্যাট রিমেইন অলওয়েজ, বা অলওয়েজটা আমরা আগে দিই, দ্যাট অলওয়েজ রিমেইন, তাহলে আমাদের একটু ভালো হয়, অলওয়েজটা আমাদের সাধারণত মেইন ভার্বের আগে বসে, তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে অলওয়েজ রিমেইন বিসাইড ইউ। স্যার একটু 66 নাম্বারটা একটু দেখান। হ্যাঁ দেখাচ্ছি, রিমেইন দ্যাট অলওয়েজ রিমেইন ইউ বা বিসাইড ইউ, বিসাইড এর সাথে আমরা লিখলাম হচ্ছে ইউ, যেটা হচ্ছে সবসময় তোমার হচ্ছে কি আমাদের পাশে থাকবে আর কি। তাহলে এই বিষয়টা হচ্ছে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে বাট দেয়ার আর বুকস দ্যাট অলওয়েজ রিমেইন বিসাইড ইউ। ওকে, তাহলে এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এরপর আমরা চলে আসি 68 নম্বরে, বুকস আর থট টু বি ইওর রিয়েল ফ্রেন্ডস অ্যাজ লং অ্যাজ, মানে বইটাকে তোমার প্রকৃত বন্ধু হিসেবে বিবেচনা করা হয় অ্যাজ লং অ্যাজ ইউ লিভ, যতদিন তুমি জীবিত থাকবে ততদিন বইটাকে তুমি তোমার প্রিয় মানে ফ্রেন্ড হিসেবে তুমি চিন্তা করতে পারবে। তাহলে এই জন্য আমরা এখানে কি দিয়েছি, ইউ অ্যালিভ দিয়েছি, যতদিন তুমি বাঁচবে ততদিন হচ্ছে যে তুমি হচ্ছে যে এই বই সম্পর্কে করতে পারবে। আচ্ছা, এরপরে আমাদের 70 নম্বরে যেটা দেওয়া আছে, সো ইফ ইউ রিড বুকস প্রপারলি, যদি তুমি বই ভালো সম্পর্কে পড়ো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। তাহলে এখানে সাবজেক্ট যেহেতু ইউ দেওয়া আছে তাহলে আমরা এখানে ইউ ক্যান দিতে পারি, অথবা চাইলে আমরা এখানে উইল দিতে পারি, অথবা চাইলে আমরা এখানে কি দিতে পারি, মে দিতে পারি। উইল মে তোমার হচ্ছে গেট এ লট অফ নলেজ, বা গেইন দিতে পারি, গেট ইজি দিতে হবে এমন কোনো কথা নাই, গেটের পরিবর্তে আমরা চাইলে এখানে আমরা কি দিতে পারি, গেইন দিতে পারি। ইউ ক্যান অথবা উইল অথবা মে গেট অথবা গেইন এ লট অফ নলেজ, এ লট অফ নলেজ, তাহলে তুমি অনেক জ্ঞান কি তুমি মানে গেইন করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে এই বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের এটা ফার্স্ট কন্ডিশন, আমরা দেখে বুঝতে পারছি। হিস্টোরিক্যাল প্লেসেস হেল্প আস, মানে আমাদের যে ঐতিহাসিক স্থানগুলো আছে এগুলো আমাদেরকে সাহায্য করে। এখানে আমরা বলতে পারি টু নো, এখানে আমরা লিখলাম হচ্ছে আওয়ার হিস্ট্রি বা আওয়ার ওন হিস্ট্রি দিতে পারো, ওনটা দেওয়া বাধ্যতামূলক না, টু নো আওয়ার হিস্ট্রি বা ট্রেডিশন, TORY এটা দিতে পারি, অথবা আমরা এখানে দিতে পারি হচ্ছে কি ট্রেডিশন, এটা হচ্ছে আমরা চাইলে কি করতে পারবো, দিতে পারবো। তাহলে আমরা এখানে বেসিক্যালি যে বিষয়টা থাকতেছে এই জিনিসগুলো হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে। হ্যাঁ, মনে রাখা বলতে হচ্ছে যেটা আসতেছে তোমার হচ্ছে যে কি মানে হচ্ছে যে ম্যাচ যাতে করে, বা অর্থটা এমন একটা অর্থ দিব যাতে আমাদের সবকিছু মিলে যায়, এই জিনিসগুলো আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে আর কি। আচ্ছা, ম্যান ইজ কিউরিয়াস মানে আমরা জানি উৎসাহ উদ্দীপনা। আচ্ছা, তো মানুষ সাধারণত কি নতুন কিছু জানতে আমাদের সাধারণত কি করে, চেষ্টা করে। তাহলে টু নো নিউ থিংস এটা আমরা দিতে পারি, টু নো নিউ থিংস বা মেনি থিংস এটা আমরা দিতে পারি, নিউ এখানে আমরা দিলাম হচ্ছে থিংস, এটা আমরা দিতে পারি। তাহলে ম্যান ইজ কিউরিয়াস টু নো নিউ থিংস বা মেনি থিংস, যেটা খুশি তুমি দিতে পারো। মানুষ সাধারণত আমাদের নতুন নতুন কিছু জানার জন্য কি থাকে, উৎসুক থাকে। ওকে, এরপর আসি আমাদের 73 নম্বরে,
শুরুতে আমাদের এখানে গ্যাপ দেওয়া আছে, হি ক্যান নো মেনি থিংস। ওকে, তাহলে এখানে দেখো আমাদের এখানে ক্যান এর পরে আমাদের এখানে কি দেওয়া আছে, ভি1 দেওয়া আছে। ঠিক আছে, ভি1 দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট কন্ডিশন। যেহেতু ক্যান এর পরে আমাদের কি দেওয়া আছে, ভি1 দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। তাহলে আমরা এখানে লিখলাম যে ইফ হি রিড বুকস প্রপারলি বা রেগুলারলি। ইফ হি রিডস, এখানে আমরা লিখলাম হচ্ছে বুকস প্রপারলি বা রেগুলারলি, যে কোনো নামে দিতে পারি, রেগুলারলি। বা একটা বিষয় হচ্ছে যেটা থাকতে পারে যে ইপি ভিজিট, মানে এটা যে দিতে হবে তা কিন্তু না। আমরা যদি যে কোনো স্থান যদি প্লেস করে থাকি, তাহলে আমরা যদি লিখি ইপি ভিজিটস, ইপি ভিজিটস মানে হচ্ছে ইপি ভিজিটস হিস্টোরিক্যাল প্লেসেস, বা হ্যাঁ হিস্টোরিক্যাল প্লেসেস, হিস্টোরিক্যাল প্লেসেস। যদি সে হিস্টোরিক্যাল প্লেস গুলো সে কি করে, ভিজিট করে, তাহলে সে কিন্তু অনেক কিছু কি করতে পারবে, জানতে পারবে। তো এটা ছিল হচ্ছে আমাদের বেসিক্যালি যেটা থাকে আমাদের ফার্স্ট কন্ডিশনাল। তো কিভাবে বুঝলাম, এখানে কিন্তু ইফ যুক্ত বাক্যটা কিন্তু আমাদের দেওয়া নাই, আমাদের কিন্তু এখানে মেইন ক্লজে ক্যান দেওয়া আছে, এবং ক্যান এর পরে আমাদের কি দেওয়া আছে, দেখো ভি1 দেওয়া আছে। তাহলে যেই যদি আমাদের কখনো উইল মে ক্যান এদের পরে যদি ভি1 দেওয়া থাকে, তাহলে আমরা সেখানে কি ইউজ করব, আমরা হচ্ছে ফার্স্ট কন্ডিশনটা আমরা ইউজ করব। এরপরে আমরা আসি, উই শুড পে এ ভিজিট টু হিস্টোরিক্যাল প্লেস। তো আমরা সাধারণত হিস্টোরিক্যাল প্লেস ইয়ে করে থাকি টু নো মেনি থিংস, বা টু নো নলেজ, বা টু গ্যাদার আওয়ার নলেজ। বারবার একই জিনিস হয়ে যাচ্ছে, টু গ্যাদার আওয়ার নলেজ, আওয়ার নলেজ। ওকে, তাহলে আমরা হচ্ছে আমাদের নলেজটাকে আমরা সাধারণত কি করতে পারবো, গ্যাদার করতে পারবো। তাহলে আমরা এখানে বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে উই শুড পে ভিজিট টু হিস্টোরিক্যাল প্লেস টু গ্যাদার আওয়ার নলেজ। আচ্ছা, আমরা এখানে এটা দিয়ে দিলাম। এরপর আমরা জানি এর পরেরটা আমরা যদি দেখি 75 নম্বরে, ইট ইজ হাই টাইম, আবার কিন্তু সেই জিনিসটা চলে আসছে আর কি। তাহলে ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময়। তাহলে আমি একটু অন্য একটা ভার্ব দিয়ে দিই, যে উই ভিজিটেড, we visited our historical place, our historical place। গল্পের সাথে আমাদের যেহেতু আছে, এই জন্য আমি হিস্টোরিক্যাল প্লেসটা দিয়ে দিলাম, হিস্টোরিক্যাল প্লেস। অথবা আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা জানি যে উই শুড এখানে আমরা লিখলাম হচ্ছে কি ভিজিট, উই শুড ভিজিট, এরপর লিখলাম হচ্ছে আওয়ার, এর সাথে আমরা লিখলাম হচ্ছে কি হিস্টোরিক্যাল, এর সাথে আমরা দিলাম হচ্ছে কি প্লেস। ওকে, তাহলে আমরা মোটামুটি কিন্তু বুঝতে পারলাম। তাহলে এখন আমাদের যে বিষয়টা থাকলো যে উই ভিজিটেড আওয়ার হিস্টোরিক্যাল প্লেস অথবা উই শুড ভিজিট আওয়ার, এখানে আমরা আরেকটা জিনিস দিয়ে দিলাম। ওকে, তাহলে এরপরে আমাদের আসি যে 1971 ইজ দ্য ইয়ার, 1971 সাল হচ্ছে আমাদের সেই বছর, when our liberation or এরপরে লিখলাম হচ্ছে কি টুক প্লেস, বা আমরা বলতে পারি আওয়ার লিবারেশন টুক প্লেসের জায়গায় আমরা চাইলে এখানে কি দিতে পারি, আমরা দিতে পারি বিজ্ঞান। ঠিক আছে, এটা শুরু হয়েছিল, তাহলে এখন বিষয়টা বা হেল্ডও দিতে পারি। তাহলে এখন আমরা এই জিনিসটা হচ্ছে আমরা এখানে দিলাম যে 1971 সাল হচ্ছে আমাদের সেই সালটা যখন আমাদের মানে হচ্ছে যে মুক্তিযুদ্ধ আমাদের শুরু হয়েছিল, বা স্বাধীনতা আমাদের শুরু হয়েছিল আর কি, স্বাধীনতা যুদ্ধ। বাংলাদেশ গেইনড হার ফ্রিডম আফটার। দেখো, আমরা বিফোর এবং আফটার একটা নিয়ম দেখেছিলাম, যখন আমরা নিয়মগুলো একটু শেষ করতেছিলাম তখন আমরা এই নিয়মগুলো কিন্তু পড়তেছিলাম। যে বিফোর আফটারের নিয়মটা একটু জানি, যে বিফোরের পূর্বে আমরা ইউজ করেছিলাম পাস্ট পারফেক্ট, আর বিফোরের পরে আমাদের ছিল পাস্ট ইনডিফিনিট। আর আফটারের ক্ষেত্রে ঠিক উল্টা, আফটারের পূর্বে পাস্ট ইনডিফিনিট, আর আফটারের পরে হচ্ছে আমাদের কি হবে, পাস্ট পারফেক্ট হবে। তাহলে বাংলাদেশ গেইনড হার ফ্রিডম মানে বাংলাদেশ তার হচ্ছে যে স্বাধীনতা মানে অর্জন করেছিল, আফটার সি মানে আমাদের বাংলাদেশকে বোঝাচ্ছে, এখানে আমাদের অবশ্যই পাস্ট পারফেক্ট দিতে হবে। তাহলে আমরা এখানে দিব হি হ্যাড, এখানে আমরা দিব হচ্ছে হেল্ড মানে অনুষ্ঠিত হওয়া, হি হ্যাড হেল্ড এ ব্লাডি ওয়ার, এ আমরা এখানে লিখতে পারি ব্লাড, BLOOD, তার সাথে একটা ওয়াই বসিয়ে দিব। আপনার এই ব্লাডি এর সাথে আমরা এখানে কি বসিয়ে দিলাম, ও, মানে একটা রক্তক্ষয়ী সংগ্রামের পরে বাংলাদেশ তার স্বাধীনতাটা কি করেছিল, অর্জন করেছিল আর কি। ঠিক আছে,
আপনারে ব্লাডি ওর দিতে হবে, সরি ওর হবে WAR, ওটা আগে চলে গেছে। ওকে, তাহলে এখন দেখো ওই যে বিফোর এবং আফটার নিয়মটা কিন্তু আমাদের কাজে লাগছে, এবং এই নিয়মটা কিন্তু আমরা যখন রাইট ফর্ম ভার্বস করতে যাব তখনও কিন্তু আমাদের এই নিয়মটা লাগবে, অর্থাৎ বিফোর এবং আফটার যে নিয়মটা আছে এটা কিন্তু তখনও কিন্তু আমাদের কি আমাদের কাজে লাগতে পারে। তো এটা আমাদের অনেক আগে থেকে জানি, তারপর আমি একটু আলোচনা করে দিচ্ছি যাতে আমাদের অদূর ভবিষ্যতে আমাদের প্রবলেম আমাদের না হয়। এরপর আমরা আসি মেনি স্যাক্রিফাইস দেয়ার লাইফস, অনেকে তাদের জীবনটা কি করেছিল স্যাক্রিফাইস করেছিল সো দ্যাট। তো এখন এটা কিন্তু আমাদের পাস্টের ঘটনা, দেখো যে অনেকে তাদের জীবনটা কি করেছিল ত্যাগ করেছিল সো দ্যাট, এরপর আমরা লিখতে পারি উই। এখন এখানে দেখো সো দ্যাট দেওয়া আছে, সো দ্যাট এর মাঝখানে আমাদের কিন্তু কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কিন্তু দেওয়া নেই, ঠিক আছে। তাহলে সো দ্যাট যদি আমাদের একসাথে দেওয়া থাকে, এটা মনে হয় আমরা 8 বা 9 নম্বর নিয়মে মনে হয় করেছিলাম, এটা না সরি 10-এর পরে পরে খেয়াল করতে হবে। প্রথম দিন করাইনি, দ্বিতীয় দিন হচ্ছে আমরা স্টার্ট করেছিলাম এই সো দ্যাটের নিয়মটা দিয়ে আমরা শুরু করেছিলাম। বলেছিলাম যে সো এবং দ্যাটের মাঝখানে যদি আমাদের কি দেওয়া থাকে অ্যাডজেক্টিভ বা কি দেওয়া থাকে অ্যাডভার্ব দেওয়া থাকে, তাহলে পরবর্তীতে ক্যান নট বা মে নট, অথবা আমরা কি ইউজ করব কুড নট অথবা মাইট নট, এগুলোর যে কোনো একটাকে আমাদের বেসিক্যালি কি করতে হবে ইউজ করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেনি স্যাক্রিফাইস দেয়ার লাইফ সো দ্যাট, অনেকে তাদের জীবনটা কি করেছিল উৎসর্গ করেছিল সো দ্যাট উই, এরপর আমরা এখানে যেটা লিখলাম মাইট অবলিক হচ্ছে আমরা এখানে কি লিখলাম কুড, মাইট অথবা কুড, এরপর হচ্ছে কি গেট আওয়ার ফ্রিডম বা আওয়ার ইন্ডিপেন্ডেন্স, ফ্রিডম, ফ্রিডম আমরা দিতে পারি, ফ্রিডম দিতে পারি, অথবা হচ্ছে আমরা দিতে পারি ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স। কিন্তু এখানে তোমাকে কিন্তু মাইট অথবা কুড এটা তোমাকে দিতে হবে, ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স। এখানে কিন্তু তোমাকে মাইট অথবা আমাদের কুড এটার যে কোনো একটা মাস্ট বি দিতে হবে কিন্তু, কারণ আমাদের নিয়মে দেওয়া আছে, আমরা নিয়মটা জানি যে আমাদের যদি সো দ্যাট যদি আমাদের কিসে দেওয়া থাকে একসাথে দেওয়া থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে যে কাজটা করতে হবে এরপরে শুড অথবা মাইট এগুলোর যে কোনো একটা অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে ইউজ করতে হবে। 79 আমাদের বলা হয়েছে উই শুড পে ট্রিবিউট, মানে ট্রিবিউট মানে আমাদের শ্রদ্ধা নিবেদন করা বা কাউকে সম্মান করা আর কি। উই শুড পে ট্রিবিউট টু দোজ হিরোস, মানে আমাদেরকে ওই সমস্ত যারা হিরো আছে মানে যোদ্ধা আছে, টু উই শুড পে ট্রিবিউট টু দোজ হিরোস হু, এখানে আমরা লিখলাম হচ্ছে স্যাক্রিফাইসড, মানে আগেটা দেখে আমরা করতে পারি, তাহলে আমরা এখানে দেব স্যাক্রিফাইসড, who sacrificed, এরপর আমরা লিখলাম হচ্ছে কি their life, who sacrificed their life, যারা তাদের জীবনটা কি করেছিল ত্যাগ করেছিল, বা আমরা এখানে লিখলাম sacrificed for our freedom, for our freedom বা for our independence, এটা হচ্ছে আমরা চাইলে কি করতে পারবো দিতে পারবো আর কি। এটা দিলে একটু ভালো হয়, কিন্তু কেউ যদি লেখে যে who sacrificed their lives, এটা আমরা দিতে পারি, বা who sacrificed their life in our liberation, এটাও আমরা চাইলে দিতে পারবো, ঠিক আছে। মানে এটাই যে দিতে হবে এমন কোনো কথা নাই, অনেক ভাবে হচ্ছে আমাদের এখানে কি করা যাবে দেওয়া যাবে কিন্তু, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটা মোটামুটি বুঝতে পারলাম। আনলেস উই ওয়ার্ক হার্ড ইউনাইটেডলি, আমরা একটা বিষয় একটু সর্বময় একটু মনে রাখা ট্রাই করব, সেটা হচ্ছে আমরা কন্ডিশনাল সেন্টেন্স সবসময় দুই ভাবে মানে দুইটা কনজাংশন দিয়ে আমরা সাধারণত করে থাকি, একটা হচ্ছে আমরা ইফ দিয়ে করে থাকি, আর একটা হচ্ছে আমরা এখানে কি করে থাকি আনলেস দিয়ে হচ্ছে আমরা করে থাকি, দুই ভাবে আমরা অ্যান্সারটা করে থাকি। তাহলে আমি যখন লিখলাম আনলেস উই ওয়ার্ক হার্ড ইউনাইটেডলি, যদি না আমরা কঠোর পরিশ্রম করি, ঠিক আছে। তাহলে এখন দেখো যে এখানে আনলেস দেওয়া আছে, ঠিক আছে, তো আনলেস থাকলে আমাদের সাধারণত যে কাজটা করতে হয়, যে কাজটা হচ্ছে আমাদের করতে হয় সেটা হচ্ছে এইরকম যে আমাদের ইফ ইফ যখন ইউজ করি ইফের সাথে আমরা নট ইউজ করতে পারি, বাট আনলেস দিলে তার সাথে আমাদের নো নট নেভার দেওয়া যাবে না। তাহলে আনলেস উই ওয়ার্ক হার্ড ইউনাইটেডলি, যদি আমরা সম্মিলিতভাবে কাজ না করে থাকি, তাহলে আমরা এখানে বলতে পারি যে উই, এখানে আমরা দিতে পারি ক্যান নট, উই ক্যান নট আমরা এখানে দিতে পারি, ক্যান নট আমরা দিতে পারি, আমরা চাইলে এখানে কি দিতে পারি মে নট আমরা দিতে পারি, ক্যান নট বা আমরা চাইলে আমরা এখানে দিতে পারি মে নট, সরি নট বানান ভুল হয়েছে,
নট, অথবা আমরা চাইলে আমরা এখানে দিতে পারি উইল নট হচ্ছে আমরা দিতে পারি, ঠিক আছে, প্রসপার ইন লাইফ। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে কি প্রসপার ইন লাইফ, প্রসপার ইন লাইফ। তাহলে আমরা আনলেস উই ওয়ার্ক হার্ড ইউনাইটেডলি, যদি আমরা কঠোরভাবে পরিশ্রম না করি তাহলে আমরা জীবনে কি করতে পারবো না, জয়লাভ হচ্ছে করতে পারবো না, ঠিক আছে। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম। বা উই ক্যান নট সাকসিড ইন আওয়ার লাইফ, এটাও আমরা দিতে পারি। আমাকে যে প্রসপারই দিতে হবে এমনটা কিন্তু না, আমরা চাইলে যে কোনোটা আমরা এখানে দিতে পারবো। এরপর আমরা আসি যে আমাদের পরবর্তী দেওয়া আছে ইউ হ্যাড বেটার। হ্যাড বেটার অর্থটা হচ্ছে বরং ভালো। আমরা অনেক সময় বলি তার বরং সেখানে যাওয়াই ভালো, তার বরং এই কাজটা করাই ভালো, ঠিক আছে, তার বরং এই জিনিসটা দেখা ভালো। এই যে আমরা মানে বরং ভালো কথাটা ইউজ করি, এটার ইংলিশ হচ্ছে হ্যাড বেটার। মানে যে সেন্টেন্সে আমাদের বরং ভালো ওয়ার্ডটা আসবে সেখানে আমরা সাধারণত কাজ ইউজ করবো হ্যাড বেটারটা ইউজ করবো। তাহলে আমি এখানে লিখলাম ইউ হ্যাড বেটার, এখানে আমরা লিখলাম হচ্ছে গো দেয়ার, ঠিক আছে। আমি একটা এখানে ভার্ব দিলাম। এখন এইটাই যে দিতে হবে এমন কোনো কথা নাই, আমরা লিখতে পারতাম ইউ হ্যাড বেটার সলভ দ্য প্রবলেম, ইউ হ্যাড বেটার কমপ্লিট দ্য ওয়ার্ক, যে কোনোটা আমরা চাইলে কি করতে পারি, দিতে পারি, ঠিক আছে। হ্যাড বেটার হচ্ছে একটা মোডাল ভার্ব, অনেকটা শুডের মধ্যেই কাজ করে। শুডের পরে যেমন আমরা ভি ওয়ান দিই, হ্যাড বেটারের পরেও তেমনি আমরা কি দিব, আমরা ভি ওয়ানটা আমরা ইউজ করব। এরপরে আমরা আসি 82 নম্বরে, শুরুতে গ্যাপ দেওয়া আছে, গ্যাপ দিয়ে আমাদের দেওয়া আছে প্রোভাইডেড ইউ উইল টয়েল ডে এন্ড নাইট। ওকে, তো এখানে আমাদের যেটা বলা হয়েছে যে তোমাকে অনেক মানে দুঃখ কষ্ট মানে দিন রাত অনেক পরিশ্রম করতে হবে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা যেটা দিতে পারি টু রিচ, বা আমরা এখানে দিতে পারি যে ইফ ইউ আচ্ছা, প্রোভিডেড যেটা দেওয়া আছে এটা নিউজটা আসলে ঠিক হয়নি, এটা কোশ্চেনটা একটু আমাদের ভুল আছে। যদি আমরা কখনো সেন্টেন্সের মাঝখানে এরকম প্রোহিবিটেড অর্থটা দেখি তখন আমরা এটা দেখে আমরা অনেক সময় একটু আশ্চর্য হয়ে যেতে পারি, ঠিক আছে, অনেক সময় আমরা আশ্চর্যজনিত হয়ে যেতে পারি। তো এটার সলিউশনটা কি আমি একটু দেখাচ্ছি, দেখো। তো ধরো আমাদের এই এরকম থাকবে, এটা কোশ্চেনটা আমাদের একটু ভুল ছিল আর কি। যদি আমাদের কখনো কোনো সেন্টেন্সের মাঝখানে প্রোভিডেড এটা যদি থাকে, তো প্রোভিডেড এই ওয়ার্ডটা যদি থাকে তো অনেক ক্ষেত্রে আমরা কনফিউজ হয়ে যাই যে তাহলে এদের পরে আমরা কি দিব, প্রোভিডেড যেটা লিখতেছি এটা তো আমাদের পাস্টে দেওয়া আছে, তাহলে আমরা এখন কিভাবে আমরা লিখতে পারি। তো এইটাকে আমরা সাধারণত এখানে আমরা কি ইফ হিসেবে কিন্তু আমরা ধরে নিব। প্রোভিডেড আর ইফ হচ্ছে একই জিনিস, তাহলে আমাদের কিন্তু এখন কোনো সমস্যা হবে না কিন্তু, দেখো, কারণ এখানে মেইন ক্লোজে কি দেওয়া আছে, ইউ উইল টয়েল ডে এন্ড নাইট, মানে তোমাকে কিন্তু দিন রাত কি করতে হবে, পরিশ্রম করতে হবে। টয়েল মানে পরিশ্রম করা বা দুঃখ কষ্ট ভোগ করা, যে কোনো একটা দিতে পারি। ওকে, তাহলে তোমাকে হচ্ছে দুঃখ কষ্ট দিন রাত ইয়ে করতে হবে, পোহাইতে হবে। ইফ ইউ এখানে লিখলাম হচ্ছে কি প্রসপার ইন লাইফ, প্রসপার ইন, তার সাথে আমরা এখানে দিলাম হচ্ছে কি লাইফ। যদি তুমি মানে জীবনে হচ্ছে কি উন্নতি করতে চাও তাহলে তোমাকে এই যে মানে দিন রাত মানে আমাদের হচ্ছে কি কষ্ট বা পরিশ্রম বেসিক্যালি হচ্ছে আমাদের করতে হবে। তাহলে আমরা এখানে একটা নতুন জিনিস শিখলাম প্রবিবেদ। যদি আমাদের কখনো সেন্টেন্সের মাঝখানে আমি একটু মার্ক করে দেই ওয়ার্ডটা যাতে তোমাদের মনে থাকে, তাহলে এখন দেখো যে আমাদের এই সেন্টেন্সের মাঝখানে আমাদের কিন্তু এটা হচ্ছে আমাদের কিন্তু দেওয়া ছিল আর কি, প্রবিবেদ যেটা আমাদের দেওয়া ছিল আর কি। তাহলে যদি আমাদের কখনো এরকম সেন্টেন্সের মাঝখানে এরকম ওয়ার্ডটা হচ্ছে আমাদের কি দেওয়া থাকে, যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি যে আমরা ওই প্রবিবেট সমান সমান ইফ এই দুইটা জিনিসকে কি আমরা একই রকম ধরে নিব। তাহলে এখানে আমাদের ফার্স্ট কন্ডিশন যেহেতু আমাদের মেইন ক্লজ উইল মে ক্যান দেওয়া আছে, তাহলে ইফ এর সাথে আমাদের কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এইজন্য আমরা লিখছি প্রবিবেট অথবা ইফ ইউ, ও সরি, হ্যাঁ, প্রসপার ইন লাইফ না, প্রবিবেটের সাথে তো দেওয়ার দরকার ছিল। যদি তুমি ইফ ইউ ওয়ান্ট টু প্রসপার ইন লাইফ, টু আমরা এটা লিখি, ওয়ার্ডটা ওরকম ভাবে যাচ্ছিল না অর্থটা। ইফ ইউ ওয়ান্ট, ডব্লিউ-এন-টি, ওয়ান্ট, এর সাথে আমরা লিখলাম টু প্রসপার ইন লাইফ। আচ্ছা, তাহলে আমাদের এখানে এই বিষয়টা আমাদের স্বাভাবিকভাবে মনে রাখতে হবে আর কি। এরপরে 83 তে আসি, হার্ডলি হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ। আমরা একদম প্রথম নিয়ম অর্থাৎ কমপ্লিং সেন্টেন্সের একদম প্রথম নিয়মটাই কিন্তু আমরা এটা করেছিলাম যে হার্ডলির সাথে যদি আমাদের কি দেওয়া থাকে, পাস্ট পারফেক্ট যদি দেওয়া থাকে, ঠিক আছে, পাস্ট পারফেক্ট যদি আমাদের দেওয়া থাকে তাহলে অবশ্যই
আহ, 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 অবশ্যই আমাদের কি ইউজ করতে হবে, হোয়েন প্লাস পাস্ট ইউনিট দিতে হবে। আমরা যে ডক ফাইলটা দিয়েছিলাম, ডক ফাইলে কিন্তু আমাদের এটা দেওয়া ছিল যে হার্ডলির সাথে যদি পাস্ট পারফেক্ট দেওয়া থাকে তাহলে হোয়েন প্লাস পাস্ট ইউনিট দিন, তাহলে চোরটা পুলিশকে দেখতে না দেখতে। এখন আমরা একটা বিষয় শিখেছিলাম ট্যাগ কোশ্চেন করার সময় যে হার্ডলি মানে হচ্ছে কদাচিৎ বা পাওয়া যায় না বললেই চলে। এটা আমরা কিন্তু শিখেছিলাম যে হার্ডলি মানে কদাচিৎ বা পাওয়া যায় না বললেই চলে। তাহলে এখানে লিখলাম হোয়েন দা থিপ, এখানে আমরা লিখলাম র্যান অ্যাওয়ে। র্যান অ্যাওয়ে মানে হচ্ছে কি পালিয়ে বেড়ানো, ঠিক আছে। র্যান অ্যাওয়ে বলতে আমরা সাধারণত কি বলে থাকি, পালিয়ে বেড়ানো আর কি। তাহলে আমরা বিষয়টা কিন্তু মোটামুটি কিন্তু কি ওগুলো বুঝতে পারলাম আর কি। তাহলে হার্ডলির সাথে যদি পাস্ট পারফেক্ট দেওয়া থাকে তাহলে হোয়েনের সাথে আমাদের কোনটা ইউজ করতে হবে, পাস্ট ইনডিফিনিট আমাদের ইউজ করতে হবে আর কি। তাহলে হোয়েনের সাথে আমরা অলরেডি পাস্ট ইনডিফিনিট কিন্তু ইউজ করে ফেললাম। তাহলে এটা আমাদের বেশ সোজাই ছিল আমাদের 1 নম্বর নিয়মটা। আর বাকিটাও একটু আলোচনা করি যে আমাদের আরো 4টা ছিল, রিয়ারলি, স্কেয়ারসলি, স্যার বিয়ারলি। ওয়েন হি ran away হবে না? হ্যাঁ র্যান অ্যাওয়ে তো দিলাম, ও সরি সরি সরি, দা হয়ে গেছে। দা দিছেন স্যার। হ্যাঁ হয়নি র্যান অ্যাওয়ে, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, তাহলে হচ্ছে যে চোরটা পুলিশকে দেখতে না দেখতেই সে পালিয়েছিল আর কি। এরপর আসি গুড স্টুডেন্ট সিট ডাউন টু রিড, ভালো ছাত্ররা পড়াশোনা করতে বসে কখন, হোয়েল দা টাইম অফ রিডিং, সরি এখানে আমরা লিখতে পারি হোয়েন দা, এরপর আমরা লিখলাম হচ্ছে কি টাইম অফ রিডিং, যখন পড়ার সময় হয়, ঠিক আছে, তখন হচ্ছে আমাদের ভালো ছাত্ররা কিন্তু কি করতে বসে, পড়তে বসে আর কি। তাহলে এই কারণে আমরা এখানে যেটা লিখলাম হোয়েন দা টাইম অফ রিডিং, যখন পড়ার সময় হয় তখন ভালো ছাত্ররা পড়তে বসে। তাহলে আমরা এটা মোটামুটি বুঝতে পারলাম যে যখন পড়ার সময় হচ্ছে তখন ভালো ছাত্ররা পড়তে বসছে। এরপরে 85 এ আমরা যদি দেখি, শুরুতে গ্যাপ দিয়ে বলা হয়েছে ইজ হিউম্যান। তো আমরা একটা প্রবাদ বাক্য জানি, মানুষ মাত্রই ভুল হয়। তো আমি এটা লিখে দেই টু আর, ই ডাবল আর, আর মানে হচ্ছে ভুল, একটা স্পেস দিতে হবে। টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হয়। তো এটা আমরা এখানে বসিয়ে দিব, কারণ মানুষ মাত্র ভুল হয়, এটার ইংলিশ হচ্ছে টু আর ইজ হিউম্যান। যেহেতু এটা প্রবাদ বাক্য অতএব এখানে আর অন্য কিছু দেওয়া যাচ্ছে না বা চেঞ্জ করা যাচ্ছে না। আচ্ছা, তাহলে এরপরে বলা হয়েছে বুক ফেয়ার ইজ অ্যান অ্যাফেয়ার, অ্যাফেয়ার হবে না, এটা হচ্ছে এফেয়ার হবে, ঠিক আছে। এখানে একটা এফ বেশি পড়ে গেছে আর একসাথে হয়ে গেছে আর কি। এ বুক ফেয়ার ইজ এ ফেয়ার, এটা এন্টার বাদ দিয়ে দিই, ইজ এ ফেয়ার। এরপর আমরা লিখতে পারি হুইচ ইজ হেল্ড, হুইচ ইজ হেল্ড আমরা দিতে পারি অ্যানুয়ালি, বা হুইচ ইজ অর্গানাইজড মেনি বুকস, এটা আমরা দিতে পারি, ঠিক আছে। বা হুইচ ইজ হেল্ড অন, হুইচ ইজ অল ইন ফেব্রুয়ারি, এটা আমরা দিতে পারি ফেব্রুয়ারি, আমাদের প্রতি প্রতি বছর আমাদের ফেব্রুয়ারিতে অর্গানাইজড হয়। বা আমরা দিতে পারি যে হুইচ ইজ অর্গানাইজড, অর্গানাইজড এমআইজেডি, অর্গানাইজড, অর্গানাইজড বাই মেনি বুকস, মেনি বুকস, এটাও আমরা চাইলে কি করতে পারি, দিতে পারি। তো আমাদের একটাই যে দিতে হবে এমন কোনো কথা নাই, আমরা যে কোনো ভাবে দিতে পারি। এই জন্য আমি অবলিকটা ইউজ করছি যাতে আমরা অল্টারনেটিভ গুলো আমরা লিখে বুঝতে পারি, যে একটা না পারলে আমরা হচ্ছে কি বাকিটা আমরা দিতে পারবো। ইট ইজ ফেয়ার, এটা হচ্ছে এমন এক ধরনের হচ্ছে আমাদের ফেয়ার, হোয়ার, হোয়ার ইজ, হোয়ার উই, যেখানে উই কালেক্ট, কালেক্ট আমরা দিতে পারি, অথবা আমরা এখানে দিতে পারি হচ্ছে ফাইন্ড মেনি বুকস, many types of books, types, types the types of books, ওকে। তাহলে আমরা এটা দিতে পারি যে উই কালেক্ট অথবা ফাইন্ড মেনি টাইপস অফ বুকস। তাহলে এই বিষয়টা আমরা এখানে কিন্তু মোটামুটি কি করলাম, বুঝতে পারলাম বিষয়টা আর কি। এরপরে when it is evening, যখন সন্ধ্যা হয়, তো আমরা জানি সন্ধ্যা যখন হয় তখন হচ্ছে কি মানে মানুষজন এখানে বেশি ভিড় করে বা ক্রাউডটা বেশি হয়, ওকে। তাহলে আমরা এখানে দিতে পারি দা ক্রাউড, ক্রাউড মানে কিন্তু মানুষের ভিড়, CROWD, দা ক্রাউড ইজ, এখানে আমরা দিতে পারি রাইজিং, তখন হচ্ছে আমাদের ভিড়টা কি বৃদ্ধি হয়, ঠিক আছে। এই হলো বিষয় আর কি। তাহলে সন্ধ্যার সময় মানুষগুলো আমাদের সাধারণত কি বেশি ভিড় করে থাকে বই মেলাতে। তো এই জন্য আমরা এই কথাটা লিখলাম যে দা ক্রাউড ইজ, এর সাথে আমরা এখানে কি দিলাম, রাইজিং হচ্ছে আমরা এখানে ইউজ করব। এরপরে আসি
বুক লাভার্স গ্যাদার ইন দ্য ফেয়ার সো দ্যাট। আচ্ছা, সাধারণত যারা বই পড়ে তারা হচ্ছে কি মানে বই মেলাগুলোতে কি করে জড়ো হয়, সো দ্যাট এরপর আমরা লিখবো হচ্ছে দে ক্যান গেট দেয়ার ডিজায়ার্ড বুকস। দেয়ার ডিজায়ার্ড মানে তাদের যে প্রত্যাশা যেটা থাকে, ডিজায়ার্ড বুকস, তাহলে আমাদের বই প্রেমিকরা তারা সাধারণত কি বই মেলাতে জড়ো হয় বা ভিড় করে কিসের কারণে, যারা তাদের আশানুরূপ যে বইটা সেটা তারা যাতে পেতে পারে। আর বিষয়টা হচ্ছে সো দ্যাট এর পরে অবশ্যই আমাদের কি ইউজ করতে হবে, ক্যান কুড মে মাইট, এই চারটার যে কোনো একটা ওয়ার্ড আমাদের অবশ্যই আমাদের কি করতে হবে, ইউজ করতে হবে। এটা আমরা জানি যে সো দ্যাট এর পরে অবভিয়াসলি আমাদের ক্যান কুড মে মাইট এই চারটা অবশ্যই আমাদের ইউজ করতে হবে। এরপর আসি সাম কাম টু ফেয়ার টু বাই বুকস, মানে কেউ আসে বই কেনার জন্য। এখানে এরপরে লিখবো এন্ড সামটা আমরা এখানে দেই, এন্ড সাম কাম টু দ্য ফেয়ার টু ভিজিট। টু এখানে আমরা লিখলাম হচ্ছে ভিজিট। তো কেউ হচ্ছে বই কিনতে আসে, আবার কেউ কি করতে আসে মানে হচ্ছে দর্শন করতে আসে, মানে বই কেনার উদ্দেশ্যটা প্রধান কথা না, এমনি একটু ঘুরতে আসে আর কি, এইটা বলা হয়েছে। এরপর আমরা আসি 91 নম্বরে, এ কোবলার মানে আমরা জানি মুচি ওয়াজ হ্যাপি টু গ্যাপ দিয়ে বলা হয়েছে এটা, টু লিড হিজ সিম্পল লাইফ। ওকে, তাহলে আমরা এখানে দিলাম, তাহলে একজন মুচি খুব সুখী ছিল, টু লিড হিজ হ্যাপি লাইফ মানে হচ্ছে সে তার সহজ সরল যে জীবনটা ছিল, ঠিক আছে, এই জীবনটা লিড করে সে কিন্তু সুখী ছিল। আচ্ছা, হি হ্যাড নেইবার, তার অনেক মানে হচ্ছে প্রতিবেশী ছিল, হ্যাভিং যাদের কি ছিল অনেক সম্পদ ছিল, হ্যাভিং এ লট অফ অ্যাসেটস বাই লট অফ মানি। তাহলে আমরা এখানে দিতে পারি এ লট অফ আমরা এখানে লিখলাম মানি, এটা দিতে পারি, অথবা আমরা এখানে কি দিতে পারি অ্যাসেট, অথবা আমরা দিতে পারি ওয়েলথ, WELTH, এটা আমরা চাইলে কি করতে পারবো, দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এ লট অফ মানি দিতে পারি, অ্যাসেটস দিতে পারি, অথবা আমরা কি দিতে পারি ওয়েলথ দিতে পারি। তাহলে তার প্রতিবেশী যারা ছিল তাদের অনেক পরিমাণ আমাদের কি ছিল, সম্পদ ছিল। হি ওয়ান্টেড টু হিম মানে তার একজন নেইবারের ভিতরে একজন, হি ওয়ান্টেড টু হেল্প হিম বাই গিভিং সাম মানি। তো তার এক প্রতিবেশী ছিল যে হচ্ছে তাকে কিছু টাকা প্রদান করে তাকে কি করতে চেয়েছিল, সাহায্য করতে চেয়েছিল। আচ্ছা, এরপরে 94 নম্বরে আসি, দা কোবলার লস্ট হ্যাপিনেস। তাহলে আমরা এখানে বলতে পারি হোয়েন, অথবা আপনারও দিতে পারি, এটা আমি দুই ভাবে লিখে দিচ্ছি, হোয়েন হি এরপরে লিখলাম গট মানি, হোয়েন হি গট মানি যখন সে অর্থ পেল, দা কোবলার লস্ট হ্যাপিনেস। অথবা আরেক ভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা দিতে পারি আফটার গেটিং দা মানি দিতে পারো। আচ্ছা, দা মানি আমরা দিই, কারণ এই মানিটা সম্পর্কে আমরা বলেছিলাম। আফটার গেটিং দা মানি আগেটাতে আমরা দিতে পারি, এই যে আগে যেটা দেওয়া ছিল সেটাতেও আমরা এখানে চাইলে আমরা কি করতে পারবো, দিতে পারবো। ওকে, তাহলে আমরা এই দুইটার যে কোনো একটা আমরা এখানে দিতে পারবো, যে টাকা পাওয়ার পরে সে তার সুখটা বিসর্জন দিয়ে পারে। বাট ফর দিস মানি, কিন্তু এই টাকার জন্য এখানে আমরা লিখবো হি সাফার্ড এ লট, হি সাফার্ড ইডি আমরা দিব এ লট, সে প্রচুর পরিমাণ কিন্তু কি করেছে, সাফার করেছে। তাহলে আমরা এখানে মোটামুটি এই জিনিসটা হচ্ছে আমরা দিলাম 95। ওকে, এরপরে লিখলাম দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার, এটা আমরা একবার করেছিলাম মনে হয়। আচ্ছা, ওল্ড ফার্মার দ্য সন অফ গ্রোন আপ, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার হু ওয়াজ অনেস্ট, বা আমরা ক্লেভার দিতে পারি, ওয়াজ অনেস্ট, বা ওয়াজ ইন্টেলিজেন্ট আমরা দিতে পারতাম। আচ্ছা, দো দ্য সন ওয়ার গ্রোন আপ
যেহেতু তার এখানে একটা কমাটা হবে না, তার সন্তানগুলো বেড়ে উঠেছিল, যদিও বেড়ে উঠেছিল, হি ওয়াজ ওরিয়েন্ট বা আপসেট, হি ওয়াজ আপসেট। তো সে কি ছিল, হতাশ ছিল, ঠিক আছে। তার ছেলেগুলো যদিও বেড়ে উঠেছিল, তারপর আমাদের কি ছিল, সে হচ্ছে আমাদের কি ছিল, আপসেট ছিল। দে ওয়ার সো ডিসওবিডিয়েন্ট দ্যাট, মানে তারা এতটাই মানে অবাধ্য ছিল যে তাহলে কি, সো এবং দ্যাট এর মাঝখানে দেখো আমাদের ডিসওবিডিয়েন্ট, এটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ। তাহলে যেহেতু সো এবং দ্যাট এর মাঝখানে আমাদের এখানে কি দেওয়া আছে, অ্যাডজেক্টিভ দেওয়া আছে, সো এরপরে আমরা কি ইউজ করব, ক্যান নট বা এখানে ক্যান নট বা মে নট দেওয়া যাবে না, দিতে হবে কুড নট বা মাইট নট, যেহেতু আমাদের পাঁচটা করবে না। তাহলে আমরা এখানে দিতে পারি দে মাইট নট, সরি এর পরে একটা পড়ে গেছে, আন্ডারস্কোর পড়ে গেছে। তাহলে আমরা এখানে লিখলাম যে দে মাইট নট ওবে, দে মাইট নট ওবে, ঠিক আছে। এখানে আমরা দিলাম হচ্ছে সিনিয়র্স, বা দে নট ওবে আদার্স, তারা অপর কাউকে কিন্তু কি করতো না, সম্মান করতো না, ঠিক আছে। ওকে, এরপরে 99 নম্বর আসি, বাট দি ডিড নট পে এনি হিট টু হিম। আচ্ছা, বাট এটা দে হবে বলে সম্ভবত, বাট দে ডিড নট পে এনি হিট টু হিম। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি দ্য ওল্ড ম্যান, এখানে আমরা লিখলাম হচ্ছে ওল্ড ম্যান ট্রাইড, TRI ট্রাইড, ট্রাইড টু এখানে আমরা দিলাম হচ্ছে যে ট্রাইড টু ওবে টু সিনিয়র্স। ওকে, তো এখন ওই আমাদের বৃদ্ধ লোকটা চেষ্টা করেছিল তারা যাতে সিনিয়রদের কি করে, সম্মান করে বা মান্য করে, বাট দে ডিড নট পে এনি হিট টু হিম, কিন্তু তারা এই বিষয়ে কোনো ইয়ে করে নাই। অ্যাজ হি ওয়াজ গেটিং ওল্ড, যেহেতু সে আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছে, এরপর আমরা বলতে পারি হি ওয়াজ মোর আপসেট বা মাচ আপসেট। হি ওয়াজ আমরা এখানে দিলাম হচ্ছে কি, মাচ আপসেট বা ওরিয়েন্ট about his sons, তো তাদের সন্তানদের নিয়ে সে তত বেশি হচ্ছে কি, ওরিয়েন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের মোটামুটি এই 100টা হচ্ছে আমাদের ছিল প্র্যাকটিস, এরপরেও আমাদের যেটা দেওয়া আছে এগুলো আমাদের মোটামুটি এর আগে একবার করা হয়েছে আর কি, ঠিক আছে। তো মোটামুটি এই 100 যেটা দেওয়া আছে, এই 100ই হচ্ছে যে আমাদের মূলত আমাদের ম্যাক্সিমাম বেশি ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে। তো আজকে আমরা মোটামুটি কমপ্লেক্স সেন্টেন্সের যে বিষয়গুলো আমাদের ছিল, তো এটা হচ্ছে আমরা মোটামুটি